আমি বলতে পারি আমি আমার জীবনে কখনো কোনোদিন কোনো সহযোগিতা পাইনি মেয়ে হিসেবে, কিন্তু আমার যখন বিয়ে হলো আমি শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে আর এক গ্লাস দুধ খেতে পাইনি। এখন আমাকে বলবে আমাকে কি মেরেছে কেটেছে, সেটার চেয়ে বড় কথা সামাজিকভাবে এমন একটা জিনিস তৈরি হয় বিয়ের পরে মেয়েরা শ্বশুর বাড়ি থেকে ওই যে ফ্রিডম, ওই যে আম্মু আমাকে দুধ দাও ডিম দাও, ছেলের বউ দুধ খায় ডিম খায় কেমন না, কিন্তু ছেলের বউ কি মানুষ না, তাকে তো দুধ ডিম খেতে হবে। তাহলে বাল্য বিয়ে যে করছে, আমি 21 বছর বয়সে যে দুধটা এনশিওর করতে পারিনি, ছোটবেলায় 13 বছর 14 বছর বিয়ে হলে তুমি কি এনশিওর করবে? তোমার পেটে হঠাৎ করে বাচ্চা, তুমি তো কিছুই জানো না, হঠাৎ করে বাচ্চা আসলো, তোমার বাচ্চার সমস্ত নিউট্রিশন নিয়ে গেল, তোমার পেটে তোমার বাচ্চা হলে গেল তোমার শরীরের শত্রু, কিন্তু এই শিশুটার তো কোনো দোষ নেই, দোষটা কার? আমি বলবো তোমাকে শুধু বুঝতে হবে মা যে আমি 18 বছরের আগে বিয়ে করব না, একটু বুঝেছো? আচ্ছা 18 বছর হলেই বিয়ে করবে কে কে দেখি, সাথে সাথে অন স্পট বার্থডে দিন বিয়ের দিন না? আচ্ছা ভেরি গুড 18 কারণ তোমাদেরকে নর্থ সাউথ যেতে হবে, বিয়ে করে ফেললে কিন্তু আবার কি বলবে যে তোমার স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং আসলে বিয়েটা কিন্তু জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। কারণ কি বিয়ে কি জানো, বিয়ে হচ্ছে জীবনের দ্বিতীয় জন্ম। প্রথম জন্মে কিন্তু আমরা বাপ মা সিলেক্ট করতে পারি না। আমি হঠাৎ করে বললাম আমি গহর রিজভির মেয়ে হতে চাই, আল্লাহ আমাকে গহর রিজভির মেয়ে করে দিল, সম্ভব? সম্ভব না। তাহলে ওটা আল্লাহ করেছেন, ওটা ভাগ্যে হয়ে গেছে। এখন সম্ভব। তুমি কাকে বিয়ে করবে? তুমি কি একটা ড্রাগ অ্যাডিক্ট অযোগ্য ছেলেকে বিয়ে করবে? তোমার সন্তান হবে একেবারে রুগ্ন এবং তোমার সোসাইটিতে কোনো অ্যাকসেপ্টেন্স থাকবে না, সবকিছু নষ্ট হয়ে যাবে। অথচ মেয়েরা কি করে, রকে বসে থাকে এক ড্রাগ অ্যাডিক্ট ছেলে দেখে আহারে, তাই না, অমুকের জন্য আহারে, অনেক মায়া লাগে। মায়া আর দয়া দিয়ে বিয়ে হয় না। বিয়ে কিসে হয়? কেমিস্ট্রিতে হয়। তুমি যেমন যোগ্য, সেই রকম যোগ্য একটা ছেলে তোমার পাশে আসবে, তুমি তাকে উইন করবে, সে তোমাকে উইন করবে। আমার স্বামী আমার জন্য আইর মাছ রান্না করে এবং সে পৃথিবীর শ্রেষ্ঠ কুক, তাতে করে কি কম পুরুষ হয়ে গেল? না, কিন্তু স্বামী স্ত্রী দুজন দুজনকে এভাবেই সাপোর্ট করবে সবকিছুতে। তোমরা হচ্ছে পৃথিবীর সেই মানুষ যে মানুষ একটুখানি লাল লাইট দেখে একটু থমকে দাঁড়িয়েছিলে, কিন্তু জীবন সবসময় এমনই, যেখানে লাল লাইট জ্বলে ওঠে মনে হয় আর বোধহয় এগোতে পারবো না, সেখান থেকেই একটু চেষ্টা করলে, একটু ইচ্ছে থাকলে একটি সবুজ বাতি জ্বালিয়ে দেওয়া যায়। সেই সবুজ বাতিটি হচ্ছে জীবনের পথে আহ্বান, তাই না? আমি যদি হাত ধরতে না দিই, ছেলেটি বোধহয় আমাকে ছেড়ে চলে যাবে। যেই ছেলে হাত ধরতে না দিলে চলে যায়, তার চলে যাওয়াটাই উচিত। তোমাদের মনের মধ্যে ভালোবাসার উপলব্ধি রয়েছে, কিন্তু সেটাকে যদি সযতনে সুন্দর করে আমরা সুন্দর পথে ব্যবহার করতে না পারি, অনুভব করতে না পারি, কি হবে? আমাদের জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। যেমন কি হতে পারে, একটি ছেলেকে আমি ভালোবাসলাম, সে আমার হাত ধরতে চাইলো, আমি ভাবলাম আমি যদি হাত ধরতে না দিই, ছেলেটি বোধহয় আমাকে ছেড়ে চলে যাবে। যেই ছেলে হাত ধরতে না দিলে চলে যায়, তার চলে যাওয়াটাই উচিত, কারণ সে সম্পূর্ণ মানুষ নয়, সম্পূর্ণ পুরুষ নয়। জোর করে ভালোবাসা হয় না। সুতরাং যে কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব হলেই ভালোবাসার দিকে গড়াতে হবে। অল্প বয়সে যে ভালোবাসাটা হয়, 99 ভাগে সেই ভালোবাসাটা একটা ভুল ভালোবাসা হয়। একটি মাত্র ভুল ভালোবাসা, একটি মাত্র ভুল বিয়ে তোমার সম্পূর্ণ জীবনকে নষ্ট করবে। সুতরাং একটু বড় হতেই হবে বুঝতে যে আসলে কে তোমার জীবন সঙ্গী হতে পারে। এখন তোমাদের স্বপ্ন দেখার সময়, বড় হবার সময়, লেখাপড়া করবার সময়, কিন্তু কিসের সময় নয়? বিয়ে করবার সময় নয়, শারীরিকভাবে কাছে আসবার সময় নয়, প্রেম করবার সময় নয়। লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে তবেই তুমি নির্বাচন করবে তোমার জীবন সঙ্গী। ছেলেরা মেয়ে দেখতে আসে, তাই না? আমি স্বপ্ন দেখছি তোমরা ছেলে দেখতে যাবে। তোমার যে মা, তার প্রথম একটি মেনস্ট্রুয়েশন হয়েছিল বলেই আজ তুমি এই পৃথিবীতে এসছো। এক ফোঁটা রক্ত যখন তিনি দেখেছিলেন, তিনি লজ্জা পেয়েছিলেন, কাউকে বলেননি ছি ছি। এটা কোনো ছিছি না, এটা আল্লাহর রহমত, এটা বরকত। এটা আল্লাহ যদি না দেন তোমার মাকে, তাহলে তুমি পৃথিবীতে নাই। মানুষকে ডিজাইন করা হয়েছে ছেলে আর মেয়ে অত্যন্ত সুন্দরভাবে পাশাপাশি থাকার জন্য, তাই না?
তাহলে কেন একটা মেয়েকে একটা ছেলে মারে? কারণ কি? ছেলেটা শয়তান না? দোষ না, ছেলেরা অনেক ভালো। রফিক স্যার কি দাঁড়াবেন একটু? এই যে রফিক স্যার, উনি আমার ছোটবেলার বন্ধু, উনি আমার সকল পরীক্ষায় আমাকে নোট দিতেন। তাহলে ছেলে মেয়েতে কি বন্ধু হয়? মনে রাখতে হবে তুমি একজন সুন্দর ছেলে। ছেলেরা যখন মেয়েদের পিছে দৌড়ায় দুইটা জিনিস হয়, হয় হিরো হয় নাহলে ভিলেন হয়। তুমি কি হইতে চাও? হিরো। ভিলেন হইতে চাইলে কি হবে জানো? পিছে পিছে দৌড়াবা, ওই যে পুলিশ এসপি সে ধরে নিয়ে আবার একটু পেদানি দিবে, মেয়েকেও পাবা না, মাইরও খাবা। ভাই ভালোই তো বাসছিলে, তুই কি দোষ করলা, তাই না? তার মানে দোষটা কোথায়? দ্য ওয়ে। তুমি রাস্তায় দাঁড়িয়ে শীষ বাজাবা কেন? তুমি ভদ্র হয়ে দাঁড়াও, তুমি তাকায় দেখো, মেয়েটাকে তাকায় না দেখলে মেয়েটা কিন্তু হার্ট অ্যাটাক করে মরে যাবে, যে তাকাই না ছেলেরা আমার দিকে, ঘটনা কি? কিন্তু সেই দৃষ্টি থাকবে সৌজন্যমূলক, সুন্দর। সুতরাং ছেলে এবং মেয়ে মিলে সুন্দর পৃথিবী করতে হলে তোমাদের জানতে হবে ছেলে অনেক ভালো, মেয়েরা অনেক ভালো। সুতরাং দুজন মিলে একটা সুন্দর পৃথিবী হবে। নিজের শরীরকে যত্ন নিতে হবে দুটি কারণে: নিজে সুস্থ হয়ে গড়ে ওঠা, নিজের যত্ন নেবে, তাহলে কি হবে, অনাগত যে বাচ্চাটা আসবে সেটাকে মনে রাখতে হবে একটা মেয়ের পেটে একটা বাচ্চা মানে সে মেয়েটি মা হচ্ছে আর ছেলেটি বাবা হচ্ছে আর তাদের বাবা মারা নানি দাদি হচ্ছে। এটাই স্টোরি না, আসল গল্প হচ্ছে সেই শিশুটি বাংলাদেশের নাগরিক হয়ে জন্মাচ্ছে। আমার প্রশ্ন, কোন ছেলেটি একটা মেয়ের ওন্না ধরে টান দেয়? সে কি কোনো মায়ের পেট থেকে আসেনি? তাহলে কেমন মা তাকে শিক্ষা দিতে পারেনি? সেই মায়েরও আমি দোষ দেব যে তুমি যদি সন্তান পালন করতে না পারো, সন্তান তুমি নেবে না। প্রত্যেকটা বাচ্চা যখন সুন্দর হবে, অর্থাৎ প্রথমে আমাদের পুষ্টি নিশ্চিত করতে হবে। পুষ্টি নিশ্চিত করবার পরে কি হবে? আমাদের শারীরিক গঠন হবে, মানসিক গঠন হবে, লেখাপড়া শিখবো আমরা, আমাদের সন্তান যে আসবে সেও হবে সুস্বাস্থ্য বলিয়ান। আর বাংলাদেশ তখন কি হবে? পৃথিবীর 1 নাম্বার দেশ। গোদাগাড়ির জন্য অনেক অনেক ভালোবাসা, আদর, স্নেহ, সম্মান, মমতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবে, ভালো রাখবে সমাজ আর দেশটা। প্রত্যেকে যা যা পাচ্ছ, নিউট্রিশন ইন্টারন্যাশনাল থেকে মার্গো এবং অ্যান্ডি দুজনই তোমাদের জন্য একটা অসাধারণ ডায়েরি এনেছে। ডায়েরিতে লিখলেই ডায়েরি শেষ হয়ে যায়, কিন্তু এখানে লেখা আছে পুষ্টি আমায় করবে সফল। She will grow into it, মানে তুমি আজ স্বপ্ন দেখবে, লিখবে একটা কাগজে তুমি কি হতে চাও। যেমন তুমি প্রধানমন্ত্রী হতে চাও, হতেই চাইতে পারো, কারণ প্রধানমন্ত্রী ছোটবেলায় জানতো না যে সে প্রধানমন্ত্রী হবে। তুমি যা হতে চাও তা লিখে নাও, দেয়ালে লাগিয়ে দাও এবং মনে রাখো তুমি তা হয়ে গেছে। যেই মেয়েটিকে তোমার পছন্দ হয় তার জন্য অপেক্ষা করো, তার জন্য নিজেকে গড়ে তোলো, নিজের জীবনও গড়ে উঠবে, সেই মেয়েটিও বড় হবে এবং আমি নিশ্চিত সে তোমার জন্য বড় হবে। প্রতি যে একটা ছেলে হয়ে জন্মেছো, তোমাকে কেন মা বাবা বউ বাচ্চা সব পালতে হবে বলো তো? তুমি এবং তোমার স্ত্রী দুজন সমানভাবে ঘরের কাজ করবে, সমানভাবে ইনকাম করবে। কোনো কাজ ছেলে বা মেয়ে আলাদা করা যায় না একটি কাজ ছাড়া, আর সেটা হচ্ছে যে কাজটি করতে জরায়ুর প্রয়োজন হয়, অর্থাৎ মা হওয়ার ক্ষেত্রে। তবে বাবারা কিন্তু ছোট করে ভাববে না নিজেদেরকে, যারা হবু বাবা, বাবা না থাকলে মা হওয়া যায়। সুতরাং বাবারা যেমন জরুরি, মারাও তেমন জরুরি, কিন্তু খালি ঘটনাটা দুর্ঘটনা হয় যদি সেটা সময়ের আগে হয়ে যায়। সুতরাং আজকের বিষয় যখন বাল্য বিবাহ, আমি জানি যে আজ অন্তত পক্ষে এখানে যারা বসে আছো তারা নিশ্চয়ই সময়ের আগে বিয়ে করবে না। আচ্ছা, এখন এখানে যে ছেলেরা আছো, যদি সুখী হতে চাও তোমাদেরকে ম্যাচিওরড মেয়ে বিয়ে করতে হবে, কারণ 18 বছরের নিচে মেয়েরা কি থাকে? শিশু। আর একটা শিশুকে যে বিয়ে করে তাহলে তার কি আছে? মানসিক বিকৃতি আছে। এটিকে তোমার পছন্দ হয়, তার জন্য অপেক্ষা করো, তার জন্য নিজেকে গড়ে তোলো, নিজের জীবনও গড়ে উঠবে, সেই মেয়েটিও বড় হবে এবং আমি নিশ্চিত সে তোমার জন্য বড় হবে। ছেলে এবং মেয়ে দুজনকে একসঙ্গে নিয়ে বাকি 3 বছর কাজ করব। এই 3 বছরে পুরো বাংলাদেশে 500 ক্লাব হচ্ছে। এই ক্লাবগুলো যখন বাল্য বিবাহ প্রতিরোধ করবে, তুমি কি মনে করো না যে আমরা একটা স্ট্যাটিস্টিক্সে পরিবর্তন পেয়ে যাব? 2 কোটি মেয়ে যদি শক্ত হয়ে দাঁড়িয়ে শুধু নিজের বিয়ে প্রতিরোধ করে, আর 2 কোটি ছেলে যদি বলে বাবা মাকে সরি, 18 বছরের নিচে মেয়েকে আমরা বিয়ে করব না, যদি শুধু এতটুকু আমরা করতে পারি।